ছাদে গিয়ে দেখি আমাদের অনন্ত তোমার ছেলে সে তো রীতিমতো ফটোগ্রাফার হয়ে গেছে। কার ছবি তুলতেছে? ওই যে পাশের পাশের লেংড়ি মেয়েটার। আপা, ওই শব্দটা না বললে হয় না, শুনতে কেমন যেন লাগে। তাদের মধ্যে কিছু একটা চলতেছে। চললে চলুক আপা, আমার কোনো সমস্যা নেই। আমি বুঝছি তোমার বলে কোনো লাভ নাই, যা বলার আমার ভাই আনিসরেই বল। ফিরতে রাত করলি যে আপা, ফোনও তো বন্ধ করে রেখেছিলি, কোথায় গেছিলি? আমরা আসছি সেই বিকেলবেলা, মাকে তাড়াতাড়ি অফিস থেকে নিয়ে আসলাম। বাসায় এসে দেখে তুই নাই। কেউ বাসায় না থাকলে বুঝি এভাবেই বাইরে চলে যাস। হ্যাপি বার্থডে মা, এবার ফু দিয়ে মোমবাতিটা নিভা, তারপর কেকটা কাট, ঠিক আছে? খালামণি কোথায়? খালামণিকে ছাড়া আমি কেক কাটবই না। আসলে তো মনটা কোথায়, ওকে দেখছি না তো কোথাও। আরে স্মরণ হয়তো এখানে আসতেছে না, বুঝেন না, বড় বোনের এখনো বিয়ে হয় না, এদিকে ছোট বোনের বাচ্চার জন্মদিনের কেক কাটতেছে। আরে বেচারির ভাগ্যটাই খারাপ, ওর যদি এক পায়ের সমস্যা না হতো তাহলে তো ওরও ভালো থাকা বিয়ে হইতো। তবে আপা তুই হচ্ছিস আরেক নাটক, সবসময় যে তোকে এত তোষামোদি করতে হয়। তোমার কি মোবাইল টিপাটিপি করা ছাড়া আর কোনো কাজ নাই? দেখো, তুমি আমার একমাত্র সন্তান, হ্যাঁ, তোমাকে আমি অনেক স্বাধীনতা দিচ্ছি। তো এর মানে এই না যে তুমি যাকে তাকে এনে ঘরে তুলবা। তুমি আমার ভালো রূপটাই দেখছো, কিন্তু আমি যে কত খারাপ হতে পারি সে সম্পর্কে তোমার কোনো ধারণাই নাই। তোমার জন্য তো একটা জিনিস এনেছিলাম, কিন্তু আমি যাওয়ার পর করবে। আসি। অনন্ত জীবন কেন অনন্তকালের হলো না বলতে পারবি? আমরা বাসা ছেড়ে চলে যাচ্ছি অনন্ত, অন্য কোনো এলাকায়। তুমি আর আমি ছাড়া খুব সম্ভবত রাতে ঝিঝি পোকাও চায় না আমাদের সম্পর্ক আগাতে থাকুক। ভাই, আমি 13 তারিখে সবকিছু গোছগাছ করে বাসা থেকে বের হবো। আমি 13 তারিখে মুন্তাহাকে নিয়ে পালাতে চাই। তুমি এখানে? ভুল ঠিকানা বলছিল। আমি সন্ধ্যা থেকে দাঁড়াচ্ছিলাম, পরে না পারতে ভাবলাম তোমার বাসার ঠিকানায় চলে আসি। তুমি একা এখানে কিভাবে? না, একা আসি নাই। বাবা তুমি আসছো? অনন্ত আমার মেয়েটারা তেমন সারাটা জীবন হাসি নাই, তেমন আনন্দে থাকতো আমি দেখি নাই, কিন্তু তোমার সাথে যখন আমি ওকে দেখেছি আমার মনে হচ্ছে ও সত্যিকার আনন্দে আছে। আমি আনন্দটা ওর কাছ থেকে কেড়ে নিতে চাই। তুমি ওকে নিয়ে পালিয়ে যাও, আমি বলছি পালিয়ে যাও, একটাই তো জীবন।